বাংলাদেশ সরকার তো প্রথম থেকে স্থির করে নিয়েছিল তারা চিন্ময় প্রভুকে মুক্ত করবে না, আর বাঁচা কচা যে হিন্দু বাংলাদেশে আছে তাদেরকে মেরে সেই দেশ থেকে তাড়িয়ে দেবে। ভাবছো হিন্দুরা কোর্টে গিয়ে তাদের ন্যায় বিচারের জন্য আবেদন করবে? সেখানে কোর্টে উকিল থাকে বলে তো তোমার মনে হবে না, সেখানে যেন জঙ্গির বাস হয়ে গেছে। কারণ তোমরা তো উকিলদের দেখেছো, যাদের অন্যায় হয়েছে তারা যখন কোর্টে উকিলদের কাছে যায় তারা তাদের ন্যায় বিচার পাইয়ে দিতে সাহায্য করে। এখানে উকিলরাই মাঠে নেমেছে না, এদের যে বিশ্বাস, হিন্দুদের যে বিশ্বাস, হিন্দুদের যে সংগঠন, তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য, তাদেরকে উপর আরও অত্যাচার করার জন্য একদম তারা মাঠে নেমে গেছে। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, এটা একটা উকিলদের বক্তব্য। তোমরা ভাবতে পারছো, যেখানে একটা সংবিধান আছে, সংবিধান অনুযায়ী যদি সেখানে তারা কোনো সংগঠন অন্যায় করে থাকে তাদের ব্যান করে দেওয়ার প্রসেস আছে। এখানে উকিলরাই মাঠে নেমেছে না, তাদেরকে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এরা নিজেরাই সংবিধানকে ভেঙে নিজেরাই সেই আইনের বিরুদ্ধে কাজ করছে। তাহলে এদেরকে সুস্বাভাবিক মানুষ বলবো, নাকি যারা জঙ্গি কার্যকলাপ করছে, যারা গিয়ে এসব মন্দির মসজিদগুলো ভাঙছে তাদেরকে জঙ্গি বলবো? এরাই তো আসলে সবথেকে বড় জঙ্গি। আর এটা বাংলাদেশে এরা কি উকিল প্রডিউস করছে নাকি জঙ্গি প্রডিউস করছে? আর জঙ্গিদের মতো পুরো সব দল বেঁধে যাচ্ছে, গিয়ে বলছে ইসকনে আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। না, আমি মানে এখানে আমি ন্যায়ের জন্য বসেনি, এখানে আমরাই তো এখানে জঙ্গি, আমরা মেরে দেবো, ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। মানে এমনই এরা কাজ করতে চাইছে। এরা আমি প্রথমে তোমাদেরকে বললাম যে এরা একটা জঙ্গি। আমি জঙ্গি বললে তো ভুল কী করলাম বলো? যারা জঙ্গিদের মধ্যে যদি কার্যকলাপ করে তাহলে তুমি তাদেরকে জঙ্গি বলবে নাকি সুস্থ স্বাভাবিক মানুষ বলবে? যেখানে সব উকিল ন্যায়ের জন্য লড়ছে না, এখানে গিয়ে সেই গুন্ডাদের মধ্যে কাজ করা শুরু করে দিয়েছে, জঙ্গিদের মধ্যে কাজ করা শুরু করে দিয়েছে। তাহলে এদেরকে আমি জঙ্গি বলবো না, তা কী বলবো? কালো কোট পরে এই জঙ্গিরা যখন উদ্বুদ্ধ করছে সাধারণ মানুষদের ইসকনকে ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, তখন সাধারণ পাবলিক কি তাই তো করবে। কারণ এখানে যে ন্যায় করবে তারাই এরকম জঙ্গি কার্যকলাপ শুরু করে দিয়েছে। তা সাধারণ মানুষ কি করবে? এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, এ একজন ইসকন ভক্ত হিসাবে এখন শোনা যাচ্ছে। এ একটা টুইট করেছিল চিন্ময়বাবুর মুক্তির জন্য, এবং সে তাছাড়াও সে ফেসবুকে এরকম লাইভে চিন্ময়বাবুর মুক্তির জন্য আবেদন করেছিল। তো একে ওখানকার যে জঙ্গি আছে তারা গায়েব করে দিয়েছে সেই ভিডিওটা, এবং সিসিটিভি ফুটেজটা সবার সামনে চলে এসে যে তাকে এরকম উঠিয়ে নিয়ে যেতে এবং সেখানে তাকে গায়েব করে দিতে। তাকে এত দূর পর্যন্ত শোনা গেছে যে তাদেরকে মেরেও দিয়েছে। না, তার কি দোষ ছিল? সে চিন্ময়বাবুর মুক্তির জন্য মানে টুইট করেছিল, এবং চিন্ময়বাবুর মুক্তির জন্য সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, এবং ইসকনের সে একজন সমর্থক ছিল বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। তাই যেখানে যারা ন্যায় করবে তারাই যদি জঙ্গি কার্যকলাপ করে, তা সাধারণ মানুষ কী করবে? ওটাই করবে না, এদেরই তো অনুসরণ করবে।